শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতি দল। আজকের এই অনুষ্ঠানে নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ কর্মীরাও অংশগ্রহণ করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তুমি সুস্থ শরীরে বাংলাদেশে প্রদান করে আল্লাহ। জননেতা জনাব আবুল কালাম আজাদ ভাইকে তুমি সুস্থ শরীরে যেন জাতীয়তাবাদী শক্তি জাতি দলকে সারা বাংলাদেশে আরো সুন্দর মতো সুসংগঠিত করতে পারে। প্রতিজ্ঞা করিতেছি যে আমরা এলাকায় গিয়ে শহীদ জিয়া আদর্শ বাস্তবায়ন করব। সমাধিতে ফুল দিয়ে দোয়া, মোনাজাত ও শপথ গ্রহণের মাধ্যমে জিয়াউর রহমানের আদর্শকে স্মরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন চৌধুরী, গোলাম মাওলা খান বাবুল, ফিরোজ কিবরিয়া, বাশারুল আলম কামাল, মঞ্জুরুল খুরশেদ চৌধুরী ও মোহাম্মদ সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতি দলের সভাপতি ডাক্তার রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মণ্ডল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সমাধি জিয়ারত শেষে তাঁতি দল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে বের হয়। মিছিলে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় এবং ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান তারা। বরং আন্তর্জাতিক ইস্যুতেও তাদের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তাঁতি দল স্পষ্ট বার্তা দিয়েছে, নির্যাতনের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এভাবেই জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে তাঁতি দলের সক্রিয় অংশগ্রহণ আজকের অনুষ্ঠানকে বিশেষ মাত্রা দিয়েছে। বিগত 17 বছর এই আওয়ামী লীগ সরকার অনেক অত্যাচার নির্যাতন করেছে, জনগণের উপরে স্টিম রুলার চালিয়েছে। জনগণ 17 বছরে তারা তাদের অধিকার ফিরে পায় নাই, এই জনগণই তাদের অধিকার ফিরিয়ে আনছে। এককভাবে আমরা ক্ষমতা বা নির্বাচন যেতে রাজি না, আমরা সকল দলকে নিয়ে নির্বাচনে যেতে রাজি। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। আন্দোলন সংগ্রামে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য বিএনপি রাজপথে ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ছাত্রদল, যুবদল, বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন রাজপথে ছিল এবং এই জুলাই আগস্টের আন্দোলন ত্বরান্বিত করেছিল বিএনপি। আমরা সারা বাংলাদেশে ফিলিস্তিনিদের জন্য দাবি দাওয়া করা হচ্ছে যে ফিলিস্তিনিদের সাথে যারা ইসরায়েলের সাথে যারা সখ্যতা আছে, বন্ধুত্ব আছে, তাদের পণ্য সামগ্রী বর্জন করার জন্য ইতিমধ্যেই আমাদের নেতাকর্মীদেরকে আমরা নির্দেশ দিয়েছি, তারা ইতিমধ্যেই বর্জন করা শুরু করেছে।